আসসালামু আলাইকুম। তো আমাকে একটি প্রজেক্ট বানানোর কথা বলা হয়েছিল নেক্সট.জেএস আর স্ট্র্যাপি ইউজ করে। তো সেই প্রজেক্টটি আমি বানিয়েছি। তো প্রথমে কি ফিচার্স এর মধ্যে টেকনোলজি স্ট্যাক, ফ্রন্ট এন্ড নেক্সট.জেএস, ব্যাক এন্ড স্ট্র্যাপিতে। তো আমি আমার কোড দেখতে পাচ্ছি যে আমার সিপিএস একাডেমি এই ফোল্ডারের মধ্যে দুটো ফোল্ডার আছে, একটা সিপিএস একাডেমি ব্যাক এন্ড আর একটা ফ্রন্ট এন্ড। তো ফ্রন্ট এন্ড নেক্সট.জেএস এ করা হয়েছে, আহ, পুরো ফোল্ডার স্ট্রাকচার মেনটেন করে নেক্সট.জেএস এ আমরা এই ফ্রন্ট এন্ড কোড লিখেছি, আর ব্যাক ব্যাকএন্ড স্ট্র্যাপিতে করা হয়েছে। তো আমরা স্ট্র্যাপিতে পোজিট্রেস ডাটাবেজ ইউজ করে এটি বানিয়েছি। তো আমি পরে যেটা হলো গিয়ে অথেন্টিকেশন। আচ্ছা, তো অথেন্টিকেশনের মধ্যে আমরা তাহলে আমাদের অ্যাপে চলে যাই। আমরা অথেন্টিকেশনে প্রথমে দেওয়া ছিল রেজিস্টার, তারপরে লগ ইন, তারপরে চেঞ্জ পাসওয়ার্ড। তো আমরা তিনটাই দেখবো। তো প্রথমে রেজিস্টার করি একটা নতুন অ্যাকাউন্ট। তো রেজিস্টার হয়ে গেছে। এখন যদি আমি লগ ইন করতে চাই, তো সাইন ইন করতে পেরেছি প্রথমবারের মতো অ্যাকাউন্টটি দিয়ে। তো এখানে লগ ইন বাটন ছিল, এখানে সাইন ইনের জন্য সাইন ইন করার পর এটি আবার এসে পড়েছে, আমার একটা ইউজার আইকন এসেছে। তো আমি যেহেতু প্রথমে ঢুকেছি, আমি নর্মাল ইউজার হিসেবে আছি। তো নর্মাল ইউজার যেহেতু, সেহেতু আমি কোর্সের অ্যাক্সেস গুলো পাচ্ছি না। পাবলিক ইউজার আর নর্মাল ইউজার কোর্সের অ্যাক্সেস পাবে না পুরোপুরি, আমি জাস্ট ডেসক্রিপশন আর নাম দেখতে পারবো, বাট মডিউলের অ্যাক্সেস আমি পাবো। তার জন্য বাই কোর্স প্রতিটা। তারপরে যেটা করতে বলা হয়েছিল, আচ্ছা, চেঞ্জ পাসওয়ার্ডটাও আমরা দেখবো। সেটি আমাদের অ্যাবাউট পেজে আছে। তারপর রোল ম্যানেজমেন্ট আছে, রোল ম্যানেজমেন্টটা দেখে ফেলি আগে। একটু আগে আমরা যে অ্যাকাউন্টটি খুলেছি, সেটি ছিল আব্দুল মুক্তাদির 3। তো দেখি এটা আসছে কিনা। এই যে এটাও এসে পড়েছে। তো আচ্ছা, আমরা রোল ম্যানেজমেন্টে যাই। তো রোল আছে নর্মাল ইউজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, স্টুডেন্ট। নর্মাল ইউজারে 8 জন আছে। পাবলিক হলো যারা লগ ইন না করে চালাবে, তাদেরকে পাবলিক দেওয়া হবে। তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সে মোটামুটি অনেক কিছুই অ্যাক্সেসই পাবে। আর স্টুডেন্ট হলো কোর্স ডিটেল, মডিউল ইনফরমেশন, এগুলোর অ্যাক্সেস পাবে। তো এটি ছিল আমার রোল বেসড। এখন রোল বেসড অ্যাক্সেসে আমি যেটা করেছি, সোশ্যাল মিডিয়া ম্যানেজারে আমরা ঢুকলে বুঝতে পারবো। আমরা পারমিশনে সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে মোটামুটি সব পারমিশনই দিয়ে রেখেছি। সে ইউজার পারমিশনও পাবে। সে ইউজারের রোল পরে আমরা যখন আপডেট করব, সে মোটামুটি সব কিছু করতে পারবে। বাকিদেরকেও একইভাবে আমরা স্টুডেন্টকে শুধু কোর্স আর মডিউলের তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্টুডেন্ট কোর্স আর মডিউলের পারমিশনগুলো আছে শুধু তার কাছে। এই যে মডিউল আর কোর্স, সে ফাইন দেখতে পাবে। সে এর বেশি কিছু করতে পারবে না। বাকি সবই তার জন্য অ্যালাউ অফ করে রেখেছি। এটাই। তারপর নর্মাল ইউজার, নর্মাল ইউজারের জন্য শুধু আছে কোর্স। কোর্স দেখতে পারবে, সে মডিউলও কিছু করতে পারবে না। আর বাকি সব তার অ্যাক্সেস অফ করে দেওয়া আছে। তারপরে
আমার প্রজেক্টে আমার কাছে ছিল যে আচ্ছা, অথেন্টিকেশনে আমরা জেডাব্লিউটি ইউজ করেছি, সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। জেডাব্লিউটির টোকেনটি আমরা স্টোর করেছি, সেটির মাধ্যমে আমরা তার রোল পরে নির্ধারণ করেছি যে কোন রোলে আছে, তো জেডাব্লিউটি ইউজ করি। তো তারপরে এই তিনটা রোল, তারপর কোর্স ডিটেল আর মডিউল। আচ্ছা, তো আমরা দেখতে পারলাম যে আমার এখানে কোর্সে নর্মাল ইউজার হিসাবে শুধু কোর্সের নাম দেখা যাচ্ছে। তো আমরা লগ আউট করে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে ঢুকি, তাহলে আমরা বাকি সব ফাংশনালিটি দেখতে পারবো। আচ্ছা, তো আমরা এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে ঢুকতে পেরেছি। এখন যদি আমরা কোর্সের দিকে তাকাই, তাহলে আমরা কোর্স দেখতে পাচ্ছি। এই ফুল কোর্সের মধ্যে সবগুলো মডিউল আছে, 1 2 3 এবং এসটিএল। তাদের ডাটাগুলো, কতগুলো ক্লাস, কি কি পড়াবে সব দেওয়া আছে, তো এভাবে ভাগ করেছি। কিন্তু আবার যদি আমরা অ্যাডভান্সড কোর্সে যাই, মডিউল 2 আর 3 আছে, আর বিগিনার কোর্সে এসটিএল আর মডিউল 1। তো এভাবে আর কি মেনি টু মেনি রিলেশনশিপ দিয়েছি আমরা। দেওয়ার পর এটা আমরা অ্যাক্সেস দিয়েছি যে এই কোর্সের এই এই মডিউল অ্যাক্সেস পাবে। এই যে এখানে, তো জিনিসটা হলো কোর্সের সাথে আমরা মডিউলের রিলেশন দিয়েছি মেনি টু মেনি। আমরা মডিউল টেবিলটিও দেখে ফেলি, মডিউল টেবিলও তার রিলেশন আছে কোর্সের সাথে, আর বাকি সবগুলো তার ডাটা টেবিলটা কিরকম সেটাই আমরা দেখতে পারলাম। আর ইউজার টেবিল, এই তিনটা টেবিলই আছে আমার ডাটাবেজে। তো এই তিনটা থেকে আমরা মেনলি ডাটা এনে ফেচ করে ফ্রন্ট এন্ডে দেখাচ্ছি। তো এই রোল স্পেসিফিক ভিউ এর ব্যাপারটা আমরা দেখলাম। স্ট্র্যাপি থেকে আমরা ব্যাকএন্ড থেকে এপিআই ইন্টিগ্রেট করেছি, সেই সেই জিনিসগুলো দেখলাম। এখন হলো গিয়ে আপডেটিং ইউজার রোল অ্যাডমিন লেভেল ফাংশনালিটি, তো আর সাথে চেঞ্জ পাসওয়ার্ড দুটা বাকি ছিল, এটা আমরা দেখি। তো আমি যদি আমার প্রোফাইল পেজে যাই, যেহেতু আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমার কাছে ম্যানেজ রোলস বাটনটি আছে, কিন্তু আমি অন্য ইউজার হিসেবে ঢুকলে সেটি পেতাম না, সেটাও আমি দেখাবো। তো আপাতত আমি চেঞ্জ পাসওয়ার্ডটাকে দেখি। চেঞ্জ পাসওয়ার্ডেরটা আমি করেছি যে এখানে ডক্সে গিয়ে আমি পেয়েছিলাম ফরগট অ্যান্ড রিসেট এবং চেঞ্জ দ্য পাসওয়ার্ড ফ্লো। তো আমি এখান থেকে এই জিনিসটির হেল্প নিয়ে আমি চেঞ্জ পাসওয়ার্ডটা করেছি। তো আমরা যদি পাসওয়ার্ডটা দিই, আমরা দেখতে পারবো যে নতুন পাসওয়ার্ডটা দিই। তো পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গিয়েছে। এটি আমরা অটোফিলের জন্য সেভ করে রাখি। তো যেহেতু সে আবার সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তো এই রোলের জন্য সে অন্যদের রোল ম্যানেজ করতে পারবে। তো আমরা ম্যানেজ ইউজার রোল এখানে এসে দেখতে পাচ্ছি সে চাইলে কি অ্যাকশন নিতে পারবে। তো আমরা একটা কাজ করি, আব্দুল মুক্তাদির 3 যেটিকে আমরা বানিয়েছিলাম, সে তো নর্মাল ইউজার ছিল, আমরা তাকে স্টুডেন্ট বানাই। তো আমরা যখন তাকে স্টুডেন্ট দিব, রোল আপডেট হয়ে যাবে স্টুডেন্টে। আমরা এটা ডাটাবেসে গিয়ে দেখি, এই যে আব্দুল মুক্তাদির 3, সে স্টুডেন্ট। আচ্ছা, তো আমরা আরেকবার এটা চেঞ্জ করি আরেকজনের জন্য, সেটি আমরা আব্দুল মুক্তাদির 2 এর জন্য করি। 2 এ এখন সে আছে নর্মাল ইউজার। তো আমরা একটা কাজ করি, এই যে তাকে আমরা বলি যে সে একজন স্টুডেন্ট। আমরা আবার আমাদের ডাটাবেসে যাই, আমরা রিফ্রেশ করি, সে এসেছে স্টুডেন্ট। তো আমরা ডিরেক্ট আমাদের ফ্রন্ট এন্ড থেকে অ্যাডমিন যে কাজগুলো করতে পারবে সেগুলো আমরা করার জন্য ম্যানেজ রোলস দিয়ে দিয়েছি। তো সেখানে সে ইউজার রোল ম্যানেজ করতে পারবে। আমরা
ড্যাশবোর্ডে যে তো আমরা এখন স্টুডেন্ট হিসাবে লগ ইন করে দেখি যে ম্যানেজ রোল বাটনটি আসে কিনা। আচ্ছা, এখন আমরা স্টুডেন্ট হিসাবে যেহেতু ঢুকেছি আমাদের কোর্সের অ্যাক্সেস এই যে এখন আমরা পাচ্ছি, কিন্তু আমরা ম্যানেজ রোলস এর অ্যাক্সেস পাবো না। আমরা অ্যাবাউটে যাই, প্রোফাইলে আমার প্রোফাইল, এই যে আমার প্রোফাইল আব্দুল মুক্ত, এখন আমার প্রোফাইল আপডেট হয়েছে, আমার রোল আসছে স্টুডেন্ট, আমার ম্যানেজ রোলস বাটনটা নেই। তো এইভাবে আমরা ফাংশনালিটি গুলো করেছি। তো তারপরে আছে হলো প্রজেক্টে এপিআই ইন্টিগ্রেশন। তো এই রেজিস্ট্রেশন লগ ইন এই দুটো আমরা স্ট্র্যাপির যে ডক্সে যেভাবে তাদের রেজিস্ট্রেশন লগ ইনের এন্ড পয়েন্ট দেওয়া, ওই এন্ড পয়েন্টে আমরা আমাদের রিকোয়েস্ট পাঠিয়েছি এবং রেজিস্ট্রেশন লগ ইন করেছি। প্রতিবার আমরা ফেচ করার সময় আমাদের ডাটাবেস থেকে স্ট্র্যাপের মাধ্যমে আমরা ফেচ করেছি এবং মডিউলের ডিটেল দেখিয়েছি, তো এবং আপডেটও দেখিয়েছি। তো এরপর হলো ফ্রন্ট এন্ডের যে ফিচার সেটা আমরা দেখি। তো এটা রেসপন্সিভ, যেমন আমি একটা কাজ করি। আচ্ছা, প্রথমে আমাদের আছে ব্যানার। তো আমরা ব্যানার থেকে শুরু করি। ব্যানারের পরে আছে আমাদের হলো কোর্সগুলো, তারপর একটা সেকশন আছে টেস্টিমোনিয়াল সেকশন। তো এখানে যারা আমাদের এখানে কোর্স করেছে তারা তাদের অপিনিয়ন শেয়ার করেছে যে তারা কিভাবে লাভবান হয়েছে, এগুলো আমরা দেখেছি। এবং তারপরে আমার ড্যাশবোর্ড আছে লাস্ট ফুটার। তো আর রেসপন্সিভনেস এর ব্যাপারটি যেটি সেটি আমরা দেখি। তো যত আমার ছোট হয়ে গেল, এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি বাটন এসেছে, সেই ন্যাপ মানে আমার হেডারটা চেঞ্জ হয়েছে আগের চেয়ে, কিন্তু আমার সিএসএস পুরোপুরি ঠিক আছে, মানে কোনো ধরনের সমস্যা হয়নি, সে নিজের মতো অ্যাডজাস্ট করে নিয়েছে। তো এটাই ছিল আমার রেসপন্সিভনেস, যেটি আমার ফ্রন্ট এন্ডের দরকার ছিল। তারপরে তারা তারপর আমার প্রজেক্টে, হ্যাঁ, তো ফ্রন্ট এন্ডের ফিচার এগুলোই ছিল মোটামুটি। সব ধরনের ভিউ সে অ্যাক্সেস করতে পারবে এই ওয়েবসাইটে। আর এখন হলো সাবমিশন। তো আমার এবং ধন্যবাদ আমাকে এই চান্সটি দেওয়ার জন্য। আমি স্ট্র্যাপই শিখতে পেরে অনেক ভালো লেগেছে আমার, এবং আমি একটা খুবই মজা পেয়েছি। এই ধরনের প্যাকেট ল্যাঙ্গুয়েজ আসলে আমার আগে জানা ছিল না, শিখেই ইমপ্লিমেন্ট করতে হয়েছে তো, এবং ভালো লেগেছে আমার। ধন্যবাদ।